প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি। তো প্রথমে বলে নিই কিভাবে এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি। তো আমরা সবাই জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8, আর এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে এই 8 আমাদের ব্যবহার করতে হবে। কিভাবে দেখেন যে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই 8 দ্বারা ভাগ করব, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে এই 8 দ্বারা গুণ করব। তো চলুন বন্ধুরা কিভাবে সেটি করব আমরা দেখে আসি। প্রথমে দেখেন আমরা যে অঙ্কটি আমি এখানে সাজিয়েছি সেটি হলো 1 নাম্বার। দেখেন এটি একটি দশমিক সংখ্যা যেটা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। মানে অক্টাল সংখ্যার কত হবে এই 75 সেটি দেখাতে হবে। তো আমি আগেই বলেছি যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে গুণ। দেখেন এই 75 সংখ্যাটি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব। তো দেখেন 8 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি তাহলে 8 9 72, এখানে আমাদের 9 আসবে। আর যেহেতু 8 আর 9 72, তাহলে এখন 75 থেকে এই 72 বাদ দিলে আমাদের থাকে কত? 3। অর্থাৎ ভাগ ফল হলো 9 আর ভাগ শেষ হলো কি 3। এইভাবে আমাদেরকে ভাগ করতে হবে। আপনি যদি মনে করেন যে 8 75কে আলাদা করে ভাগ করে নিয়ে আসবো, ভাগফলটা এখানে বসবে, ভাগ শেষটা এখানে বসবে, তাও হবে, সেটা আপনার ব্যাপার। তবে এখান থেকেও আমরা বুঝে করতে পারবো। এবার দেখেন এই 9কে আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 9 এর মধ্যে একবার যায়, তাহলে 8 1 কে 8, 8 এই 9 থেকে বাদ দিলে 1। আবার দেখেন এই 8 দিয়ে আবার 1কে আমরা ভাগ করব, কিন্তু আমরা জানি 8 দিয়ে 1-এর ভাগ করা যায় না। ভাগ যদিও করা যায় সেটা পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ আসবে, যেটা এখানে ব্যবহার হবে না। তাই আমরা কি করব, এই যখন ভাগ করা যাবে না তখন এখানে শূন্য নেব, আর এই 1 বা এখানে যাই থাক সেটা এখানে বসে যাবে। এইটা ছিল আমাদের ভাগ করার প্রক্রিয়া। এখন আমরা অ্যান্সার লিখব। দেখেন অ্যান্সারটা কিভাবে লিখব। আমাদের এখানে 75 যেহেতু দশমিক সংখ্যা, আমরা বাইনারিতে কত হয় এই নিচ থেকে আমরা উপরের দিকে যাব। তো নিচেই দেখেন আমাদের 1 1 আর 3, আর এখানে আমাদের 2 লিখতে হবে, যেটা বাইনারির বেজ, অক্টালের বেজ 8 লিখতে হবে। অক্টালের বেজ 8 লিখতে হবে। এইবার আমি একটা ভগ্নাংশ সংখ্যা শিখিয়ে নিই। দেখেন ভগ্নাংশ সংখ্যা মনে করেন এইটা আমাদের ভগ্নাংশ সংখ্যা। এই দেখেন এখানে দশমিক আছে, তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। এটাও আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো ওই একই কথা, একইভাবে দেখেন পূর্ণ সংখ্যা, আর এখানে আমাদের লিখবো আমরা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এখন দেখেন এই যে ভগ্নাংশ যেহেতু 0.15, একে আমরা প্রথমে 8 দিয়ে গুণ করব। তো ভগ্নাংশ সংখ্যাকে গুণ করে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে পূর্ণ সংখ্যার লাইনে লিখব, আর যদি ভগ্নাংশ সংখ্যা পাই তাহলে আমরা ভগ্নাংশ লাইনে লিখব। তো 0.15কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে 1.20 হয়। তো আমরা পূর্ণ সংখ্যাটা এই পাশে আর দশমিক সংখ্যাটা এই পাশে লিখলাম। আবার আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে যদি আমরা গুণ করি এই 0.20কে, তার মানে পূর্ণ সংখ্যার সাথে আর গুণ হবে না, পূর্ণ সংখ্যাটা সরাসরি এই পাশে বসে যাবে। তাহলে আমাদের এখানে আসবে 1.60। আমরা আবার ওই একইভাবে 8 দিয়ে গুণ করব ভগ্নাংশকে, তাহলে 4 6 48, তার মানে 80, তার মানে 4.80। আবার আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে 28 64, তার মানে 6, এখানে 40, এইটা আমরা পাচ্ছি। আবার দেখেন আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 4 8 32, তার মানে 3, আর এখানে 2 0। আমি আগেই বলেছিলাম গুণ করতে করতে যখন আমরা এখানে দেখব যে আমাদের যে এখানে ভগ্নাংশ যেটা পাচ্ছি সেটা আগে একবার ব্যবহার হয়েছে, ওই পর্যন্তই আমরা স্টপ করব, পরে আর আমরা গুণ করব না। আরেকটা বিষয়, যদি আমার এই ওইটা যদি ফেরত না আসে বা পূর্বের কোনো সংখ্যা যদি আমরা না পাই, সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 1 4 5 বার গুণ করে বাকিটা আমরা ডট ডট দিয়ে আনসার লিখবো। এখানেও আমরা ডট ডট দেবো। তবে আমি মনে করি যে পূর্ণ সংখ্যা যখনই চলে আসবে তারপরে আমরা গুণ করব না। এবার দেখেন আমরা অ্যান্সার লিখবো কিভাবে। তো আমাদের অঙ্কটি ছিল 0.15
সমান এইটা আমরা আবার লিখব, দেখেন উপর থেকে নিচের দিকে যাব। তাহলে উপরে আমাদের 1, দেখেন 1 1, তবে অবশ্যই এখানে দশমিক ব্যবহার করতে হবে। 4 6 3, এটা আমাদের অক্টাল সংখ্যা, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমি আরেকটি অঙ্ক সাজাবো, যেটা আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে। তো আমরা এখানে 3 নাম্বারটা দিই, দেখেন যেটা হলো আমাদের সংখ্যা সাজিয়েছি 128.375, এইটা দশমিক সংখ্যা আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। দেখেন এই অঙ্কটা ছিল সম্পূর্ণ পূর্ণ সংখ্যা, এই অঙ্কটা ছিল সম্পূর্ণ দশমিক সংখ্যা, আর এই অঙ্কটি দেখেন পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একত্রে। তাহলে আমরা আগে কি করব, পূর্ণ সংখ্যার অঙ্কটি করব কিভাবে, এই 8 দিয়ে ভাগ করে, যেটা 1 নম্বর উদাহরণে আমি দেখিয়েছি। তাহলে এইটা আমাদের 1, তাহলে এই দেখেন 128 আমরা প্রথমে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগফল 16 আর এখানে 0 হয়। তার মানে 8 দিয়ে 16 গুণ করলে 128 আসবে, অর্থাৎ 8 দিয়ে 128কে ভাগ করলে ভাগফল 16, ভাগ শেষ থাকে না, তাই এখানে 0। এবার আমরা আবার 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, এখানে 0। আবার আমরা 8 দিয়ে ভাগ করব, মনে রাখবেন 8 থেকে 2 ছোট, এরকম হলে ভাগ আমরা করব না, সেই ক্ষেত্রে আমাদের এখানে 0 বসবে আর এই সংখ্যাটা এখানে বসে যাবে, আর এইটা আমরা নিচ থেকে উপরের দিকে নেব। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা, আর এখানে লিখবো আমরা ভগ্নাংশ। আচ্ছা, এবার দেখেন পূর্ণ সংখ্যা মানে আমরা এই যে ভগ্নাংশ, এই অংশটুকু আমরা এখানে গুণ করব কত দিয়ে, এই 8 দিয়ে। তবে কতবার গুণ করব সেটাও আমি বুঝাচ্ছি। দেখেন এই 8 দিয়ে যদি আমরা 0.375কে গুণ করি তাহলে আমাদের এখানে 3 পূর্ণ সংখ্যা আসে আর এখানে 0 0। তার মানে যে এই 8 দিয়ে এই ভগ্নাংশ সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3 হয়, আর এই ভগ্নাংশের ঘরে কোনো সংখ্যা আসছে না, তার মানে 0 0 বসালাম। আর মনে রাখবেন যখনই এখানে 0 পেয়ে যাব তখন আর আমাদের গুণ হবে না, হ্যাঁ, কারণ 0-র সাথে যাই গুণ করি না কেন 0ই হয়। এইবার আমরা অ্যান্সার লিখব। দেখেন অ্যান্সারটি হলো 128.375, এইটা দশমিক সংখ্যা, আর আমরা অ্যান্সার লিখব। দেখেন এইটা আসবে আমাদের নিচ থেকে উপরে, অর্থাৎ 200 দশমিক। এটা যদিও এখানে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি, তবুও কিন্তু আমাদের অ্যান্সার লেখার সময় দশমিক হিসাবেই লিখতে হবে। তার মানে আমরা এখান থেকে উপর থেকে নিচের দিকে যাব। তো যেহেতু এখানে একটি সংখ্যা, তাই আমাদের এই একটি লিখতে হবে, এই 8। এটাই ছিল আমাদের দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।